বাবার বিশ্বাস জেতানোর সময় যখন পরীক্ষায় ফেল করি। কি রে আয়ুষ, আজ না তোদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা? তো রেজাল্ট কি হলো? কি খবর রেজাল্টের? তোমার কি মনে হয় এবার আমি কি রকম রেজাল্ট করব? আহ, কি আর মনে করবো? তুই মনে করার মতো কিছু বাকি রেখেছিস নাকি? আরে তবুও কিছু তো একটা ভেবে রেখেছো আমার রেজাল্ট নিয়ে, সেটাই বলো না, কি ভেবেছো? কি আর হবে, প্রতিবারের মতো যেরকম রেজাল্ট খারাপ করে আসিস বাড়িতে, এবারও এইরকমই হবে। তোর কাছে আর কি আশা করা যায়? আমি জানতাম বাবা তুমি আমাকে কতটা বিশ্বাস করো, তাই আর বেকার বেকার পাস করে কি আর করব। হ্যাঁ, তার মানে তুই এবারও ফেল করেছিস? হ্যাঁ বাবা, আমি এবারও তোমার বিশ্বাস জিতিয়ে দিয়েছি, তাই তো এবার আমি ফেল করেছি। 1990 সালে স্কুলে যাওয়ার সময়। বাবা, স্কুলে যাব, টাকা দাও। হ্যাঁ, আমার কাছে তো খুচরো নেই। এই নে 5 টাকা, 5 টাকাটা নে। 5 টাকা? 5 টাকা দিবি আমাকে? যদি 5 টাকা দিই তাহলে? না না না, আমার মনে হচ্ছে বাবা আমার সাথে প্র্যাঙ্ক করছে। এটা ছিল কি রে? নে ধর। আমি এখন টাকা নেওয়ার জন্য হাত বাড়াবো বাবার সামনে, বাবা আমাকে নিশ্চয়ই কেলাবে। কি রে, আমি বললাম তো তোকে টাকাটা নিতে। নে, টাকাটা নে। বাবা যখন বলছে এত করে, তাহলে টাকাটা নিয়েই নে। বাবা, স্কুলে যাব, টাকা দাও। হ্যাঁ, দাঁড়া, এই নে 5 টাকা। 5 টাকা? এখনকার দিনে তো 5 টাকায় কিছুই হয় না। 5 টাকায় হবে না? তাহলে কত চাইতো? তুমি আমাকে 50 টাকা দাও। 50 টাকা? টিউশন স্যারের যেদিন মাস হয়। আজ তো টিউশনে মাস হয়ে গেছে। কি মনে হচ্ছে সবাই টাকা দেবে নাকি? টাকা এনেছে নাকি? যদি না দে, না দেখা যাক কি হয়। স্যার, এই তো আমাকে ডাকছে, মনে হচ্ছে টাকা নিয়ে এসেছে। হ্যাঁ, কই দেখি দে। কি দেব? ও না না, কি বলছিলি বল। স্যার, কালকে যে আপনি পড়া বুঝিয়েছিলেন না, সেটা একটু বুঝতে সমস্যা হয়েছে, আজকে একটু বুঝিয়ে দেবেন? ও স্যার, আপনার জন্য একটা জিনিস এনেছি। হ্যাঁ, এই নিন স্যার, আপনি যে বলেছিলেন শিব স্যারের কাছ থেকে নোট আনার জন্য, আমি এনেছি। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, চল আজকে তাহলে তোদের ছুটি। স্যার ঠিক আছে তাহলে। ও স্যার, আপনার মাইনেটা কই দেখি দে। এই নিন স্যার। ওয়াইফাই এর পাসওয়ার্ডের নমুনা। ওয়াইফাই পাসওয়ার্ডটা দে তো একটু। দেব না। আরে একটু সময়ের জন্য দে। দেব না। আরে ডাটাটা শুধু অন করব, নোটিফিকেশনটি আসবে, আবার বন্ধ করে দিস। দেব না। আরে ভাই 5 মিনিটের জন্য তো দে। দেব না। তাহলে 3 মিনিটের জন্য দে। দেব না। দেব না। আরে ভাই প্লিজ একটু সময়ের জন্য দে আমাকে, বলছি তো একটু সময়ের জন্য দে। আরে ভাই, ওয়াইফাই পাসওয়ার্ডটাই তো দেব না। আত্মীয় যখন অঙ্কের স্যার হয়। কি রে জয়, কেমন আছিস? ভালো আছিস তো? আরে কাকু যে, কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আরে ভালোই হয়েছে কাকু এই সময় এসেছে বাড়িতে। আত্মীয় বাড়িতে এসলে তো পড়াশোনা ভালো করে হয় না। কি মনে, তোর পড়াশোনার খবর কি? সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ কাকু, আমার ঠিকঠাকই পড়াশোনা চলছে। আচ্ছা, তাহলে তোর পছন্দের সাবজেক্ট কি রে? আরে আমার তো কোনো সাবজেক্টই পছন্দের নয়, এখন কাকুকে কি বলবো? একটা ভালো দেখে একটা সাবজেক্ট বলে দিই যাতে কাকু খুশি হয়। কি রে বল। হয়ে যায়। হ্যাঁ কাকু, আমার তো প্রিয় সাবজেক্ট অঙ্ক। অঙ্ক? আরে তাহলে তো খুব ভালোই হলো, আমিও তো আমাদের স্কুলের অঙ্কের স্যার। তাহলে দুজন বসে একসাথে জমিয়ে অঙ্ক করব। আরে কাকু অঙ্কের স্যার, আবার অঙ্ক টঙ্ক দিয়ে বসবে নাকি? আহা আচ্ছা ঠিক আছে কাকু, এখন আমি আসছি। আচ্ছা চল, ঠিক আছে, ভালোই হলো, যতদিন তোদের এখানে আছি দুজন মিলে জমিয়ে অঙ্ক করব। 1990 সালে বাবা যখন 10 টাকা দিত।
এই এই নে 10 টাকা, বাজার থেকে জিনিস নিয়ে আয়। আরে বাবা, হঠাৎ করে এত টাকা দিচ্ছ যে? আরে উপহার দিলাম তোকে। আরে হঠাৎ করে এত টাকা বাবা আমাকে দিল? আরে ভালো লাগলো তাই উপহার দিলাম তোকে। 10 টাকা বাবা আমাকে উপহার দিল, ভাবা যায়? আরে পুরো 10 টাকাটা তোর নয়। কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। এটা দিয়ে বাজার করবি, বাজার করে যা থাকবে বাকিটা তুই নিয়ে নিস। মানে কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। আরে দাঁড়া, সেই লিস্টটা নে, এই লিস্টটাতে বাকি সব কিছু লেখা আছে, এটা দেখে দেখে বাজার করে আন। কি দাও তো, কি লেখা আছে এই লিস্টে? আরে ওটা কিছু না, ওটাতে কিছু বাজার লেখা আছে। এটি বাজার করে এনে যা টাকা থাকবে বাকি টাকা সবই তো। হ্যাঁ, এই সামান্য কটা বাজার এনে বাকি টাকাটা আমার। আচ্ছা বাবা, তাহলে আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ যা তাহলে। আচ্ছা বাবা, এখানে কত টাকার বাজার আছে? আরে বেশি কিছু না, এখানে মাত্র 8 টাকা 50 পয়সার বাজার থাকবে। বাকি যা টাকা থাকবে এটা তুই রেখে দিস। তাহলে বাকি থাকবে মাত্র 1.5 টাকা। 1990 সালে বাবা যখন 10 টাকা হাত খরচা দিত। বাবা এই মাসের হাত খরচাটা দাও। এই নে 10 টাকা। 10 টাকা? প্রতিবার তো বাবা আমাকে 5 টাকা দে, এইবার 10 টাকা কিভাবে দিল? তার মানে কি বাবা আমাকে হাত খরচা বাড়িয়ে দিয়েছে? আচ্ছা বাবা, আমি আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, যা। আর শোন, টাকা একটু কম করে খরচা করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একদম চিন্তা করো না। পরের মাসের হাত খরচা। বাবা কোথায় তুমি? এই মাসের হাত খরচাটা দাও। কি রে, এই মাসে আবার কিসের হাত খরচা? হ্যাঁ বাবা, প্রতি মাসে যে তুমি আমাকে হাত খরচাটা দাও সেটার কথাই বলছি। হাত খরচা তো তোকে দিয়ে দিলাম। হ্যাঁ, কবে দিলে? কাকে দিলে? কখন দিলে? তোর মনে নেই? আগের মাসে যে তোকে একসাথে 10 টাকা দিলাম 2 মাসের জন্য। হ্যাঁ, এটা পুরো 2 মাসের হাত খরচা ছিল। হ্যাঁ, তা নয় তো কি? কিন্তু আমি তো খেয়ে ফেলেছি। তাহলে এই মাসটা হাত খরচা ছাড়াই কাটিয়ে দে, কোনো টাকা হবে না। হ্যাঁ